গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালে টিফিন বানাবো। আজকে সকালে লুচি হবে আর আলু ভাজা হবে। তো এই যে সকালবেলায় উঠে স্নান টান করে সকালে যেসব বাসি কাজ ছিল সেসব সব সেরে নিয়ে তারপরে এই যে স্নান টান করে চলে এসেছি এবার রান্না করে। এবার এসে এই লুচি হবে আর আলু ভাজা হবে। তো লুচির জন্য তো আমি আটা আর ময়দা দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি। দুটো একসঙ্গে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু মাখিয়ে রেস্টে রেখে দেবো। তারপর আলু ভাজার আলুগুলো কেটে নেবো। তারপর এগুলো বেলে নিয়ে তখন লুচিগুলো করে নেবো। তো এখন বাজে সকাল 9টা। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সারাদিন দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো এবার কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। আমি তো কটা বেলে নিয়েছি লুচি, আর কড়াইটা গরম হতে হতে এই তেলটা গরম হোক। এদিকে দেখো লুচি তো বেলে নিয়েছি, এক থালায় ভর্তি করে নিয়েছি। তো ওইদিকে মা আলু ভাজার আলুটা কেটে দিচ্ছে। আমরা তিনজনেই লেগে গেছি এখন এসে খাবে দেখো। তো আর এইটা একটু আসলে কাটা হয়নি তো গরম করেছে। তো আমার তেলটা তো গরম হয়ে গেছে কড়াইয়ে, আর একটু লুচি দিয়ে দেখি। হ্যাঁ তোমারই তেল, সত্যি আমার তেল তো এটা আমি দিয়েছি, মানে আমার তেল না, খুব তেল হয়েছে তোমাদের কাছে। এই দেখো এবার দেখো ফুলকো ফুলকো লুচি হবে। এই যে হয়ে গেছে। তো একটা এটা তো ভালো ফুললো না, ফুলেছে চলার মতন হয়েছে। লুচি রাখার জন্য হাঁড়িটা রেখেছি। ওদিকে দেখো বাবু কি কাণ্ড করেছে দেখো। এখানে ওই যে দুধ দিয়েছিলাম খেতে গ্লাসে করে, ও কি করেছে দুধটা অল্প খেয়ে নিয়ে কম হয়ে গেছে বলে এক গ্লাস জল ভর্তি করেছে, দিয়ে রেখে দিয়েছে। এবার বলছে কি না জলটা ফেলে দাও। বলছে জলটা ফেলে দাও, দুধটা খেয়ে নাও। হাসে হাসে তো হাসে খায় তো দুধ আর জল। রাজহাঁস না, দুধ আর জল আলাদা করতে পারে নাকি? পারে মা? সত্যি করে অনেক প্রাণীতেই পায়, সত্যি করে পারে অনেক প্রাণীতে, যেমন হাতিতে। হ্যাঁ হ্যাঁ, অনেক প্রাণীতে অনেক কিছু থেকে খাবার আলাদা করে দিতে পারে। জল আর দুধ আলাদা। যেমন হাতিকে গোটা বেল খাওয়াবে, গোটা নারকেল খাওয়াবে, ভিতরে ভিতরে সব খেয়ে নেবে, কি করে হয়? কিন্তু গোটা নারকেলই বের করে দেবে, গোটা বেলটাও বের করে দেবে, সম্ভব কি? কিন্তু ভিতরে কিচ্ছু থাকবে না, কিচ্ছু ভাঙবে না। যেমনটা খাবে তেমনটাই বেরিয়ে আসবে, কিন্তু ভিতরে সব খেয়ে নেবে। তো আমার এক থালা লুচি পুরো ভাজা হয়ে গেছে, আর এদিকেও হয়ে গেছে গেল করে। তো বন্ধুরা দেখো এই যে লুচিগুলো আমার বানানো হয়ে গেছে, লুচিগুলো বানিয়ে নিয়েছে। এবার আলু চচ্চড়িটা করে নেবো। তার জন্য আলুটা ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এই যে জল ঝরছে, জলের উপরেই রেখেছি। দিয়ে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে একটু ফোড়ন দেবো। তো ফোড়ন দিয়ে দিলাম। এই যে ফোড়নটা একটু ভাজা হোক। এতে 2 পিস রসুন দেবো। রসুনটা থেতো করে দেবো না, গোটা দিয়ে দেবো মা। ছেঁচে দেবো। তো এটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো, কারণ পুরো ভাজবো না, পুরো ভাজলে কালো হয়ে যাবে। তো তার জন্য হালকা করে ভেজে নিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মা তো এদিকে চিংড়ি মাছটা বেছে নিল। চিংড়ি মাছ আর কুমড়োর তরকারি হবে, তার জন্য এই যে
চিংড়িগুলো সকালে নেওয়া হলো, মাছওয়ালা কাকু এসেছিল, তার সঙ্গে চিংড়িগুলো নেওয়া হয়েছে। আর চিংড়ি মাছটা না মা খুব পছন্দ করে খেতে, মা বাবা দুজনেরই খুব পছন্দ চিংড়ি মাছ, কিন্তু আর বাকিরা অতটা পছন্দ করে না, ওই মার জন্যই নেওয়া হয় চিংড়িগুলো। তো মা এখন নোংরাগুলো ফেলতে যাচ্ছে, মাছের ওই যে কাটাকুটি যেগুলো বাঁচলো। তো মা এদিকে রান্না করছে কুমড়ো, আলু, চিংড়ি মাছ, পুঁই ডাঁটা দিয়ে একটা ঘন্ট হচ্ছে। তো উনুনে বসানো হয়েছে আজকে, কালকে তো হ্যাঁ উনুনে তাড়াতাড়ি হয়, তার জন্য উনুনে বসানো হয়েছে। আর হবে এই যে দেখো বিট, আলু, আর এটা কি বলো তো বন্ধুরা, এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কুমড়োর খোসা। কুমড়োর খোসাগুলো ভাজা খেতে না, ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে, ভালো লাগে খেতে। এই যে কুমড়োর খোসা, বিট আর আলু। আর এখানে তো আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কিছুটা দেওয়া হয়েছে কুমড়ো তরকারিতে, আর কিছুটা থেকে গেছে অন্য কিছু একটা হয়ে যাবে। আর এখানে আছে আর এই যে আলু ভাজা হবে। আর ঘরে তো ডালটা সিদ্ধ করা হয়েছিল গ্যাসে, তো ডালটা ঘরে বসানো আছে, কুমড়ো তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে ডালটা ছুঁকে নেওয়া হবে। তোমাদের বুলেট এখন গরমে ছুটে ছুটে এসে এখন এইখানে শুয়েছে, আর ঘর ছাড়বে না, ওকে ওই ঘরের সামনে দিয়ে দিতে হবে শুতে। আর কচি কচি নিম পাতা হয়েছে দেখো কত, এই নিম পাতাগুলো খেতে না খুব ভালো লাগে, কচি নিম পাতা। একদিন দুদিন হয়েছিল আমাদের নিম পাতা ভাজা। আর এই যে জ্যাকেটগুলো কেচে দিয়েছিলাম সেগুলো দুদিন ধরে শুকনো হচ্ছে। কালকে তো জানোই বন্ধুরা একটু বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা ভালো ছিল না, পরশুদিন কাঁচা হয়েছিল, তো পরশুদিন ভালো শুকনো হয়নি, কালকেও রোদ ওঠেনি ভালো, তার জন্য শুকনো হয়নি। তাই আজকে আবার একটু দিয়ে দেওয়া হয়েছে, তো শুকনো হয়ে গেছে, এবার তুলে নেব। এই হাতগুলো এগুলো একটু একটু ভিজেছিল, এবার তুলে নেব। তো এই যে বিট, গাজর, কুমড়ো খোসা সব ভাজা ছিল, ভাজা তখন কাঁচা দেখিয়েছিলাম, এখন তো রান্না হয়ে গেছে। এই যে ভাজা, আর এই যে কুমড়ো, পুঁই ডাঁটা, আলু চচ্চড়ি মানে ঘন্ট হয়েছে, আর এই যে আলু ভাজা, ডাল আর ভাত। এদিকে ভাই খেতে বসে গেছে, এখন খাচ্ছে। আর এদিকে বাবু কি করছে? বাবা কি করছো? পয়সা লাগা আছে? তুই কোথায় গেছিলে? তো রাতের ভাতটা আমি এদিকে বসিয়ে দিয়েছে, ভাত আর হবে হচ্ছে কি আলু সিদ্ধ, সিদ্ধ সিদ্ধ ভাত হবে রাতে। আর রাতে দুপুরের তরকারি তো আছে। ভাতটা তো ফুটতে লেগেছে, প্রায় হয়ে এসছে ভাতটা। তো ভাতটা হতে থাক। কে আসছে? কে আসছে দিক দিয়ে? কে আসছে এটা? তুমি দাদা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলে? উঠে পড়েছো? দাদা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলে তাই? কানতে লেগেছে, মাল চলে যাবো। এই দেখেন কি সুন্দর ঘরটা হয়ে গেছে, দেখেন এই দেখেন দেখেন দেখেন। তো বন্ধুরা দেখো, তোমাদের বলছিলাম না একটু বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য একটু ব্যস্ত। তো বাড়িতে কাজ হচ্ছে বলতে এই যে এই একটা চালা ঘর মতন করা হচ্ছে। এই ঘরের ভিতর এই যে বর্ষাকাল আসছে, এই চৈত্র মাস পড়ে গেল, বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই তো বৃষ্টি ঝড় সব হয়। তো তার জন্য গাড়ি রাখার জন্য তো আর বাইরে গাড়ি পড়ে থাকে, এই যে বাইরে থাকে গাড়িগুলো, তার জন্য গাড়িগুলোর জন্য একটা ঘর করা হচ্ছে। তো এই ঘরের ভিতর গাড়িগুলো রাখা হবে। তো দেখো এই এলাচ গাছটা তো ওই ভিতরের দিকেই ছিল, তা ওকে টেনে বাইরের দিকে বার করে তাকে বেঁধে দেওয়া হয়েছে। এই তুলসী গাছটাও তাই, এই দুটো গাছ বাঁচিয়ে বাঁচিয়ে ঘরটাকে তৈরি করা হয়েছে। তো দেখো, আর এই এলাচ গাছে না এবার ফুল এসছে, এবার না ফল হবে। তো মোটা হয়ে গেছে গাছের ডগাগুলো, এবার ফল হবে। আর
এই যে হচ্ছে ঘরের ভিতরটা। আর ঘরের ভিতরে এখন তো সব পড়ে আছে, এই যে ইট টিট পড়ে আছে, এগুলো সব সাইজ করা হবে, এগুলোতে মাটি দেওয়া হবে, মাটি দিয়ে একটু উঁচু করে তারপরে এগুলো সব রাখা হবে। আর ঘরে তো ওই বেশিরভাগ জিনিস তো সব খাটের নিচে টিচে এখানে ওখানে থাকে, সেসবগুলো এই ঘরের ভিতর থেকে যাবে। ঘরটা একটু বড় করেই করা হয়েছে, এক সাইডে গাড়ি টাড়িগুলো থাকবে আর এক সাইডে জিনিস টিনিস থাকবে। তো দেখো এই যে এই দেওয়ালটা এমনি ঘরের দেওয়ালের সাথে এই যে অ্যালবেস্টারগুলো দেওয়া হয়েছে, এই সাইডে উপরে অ্যালবেস্টার দেওয়া হয়েছে জানো তো বন্ধুরা। আর এই যে সাইডে এগুলো কর্কেট দেওয়া হয়েছে, এই যে। আর এই দিকটা একটু নিচু আছে, এই দিকটা একটু উঁচু আছে। এই উঁচুটার মতন ওরকম লেভেল করে এটা পুরোটা হবে। এই যে ঘরের দরজা, সামনে হচ্ছে মন্দির। আর মন্দিরে দেখো আমাদের ওই যে ফুলগুলো, এখন চৈত্র মাসে সবার গাছের ফুলগুলো শুকনো হয়ে গেছে আর আমাদের এখন নতুন ফুল ফুটছে, কত সুন্দর লাগছে দেখো। এখন আর কোনো গাছে ফুল নেই, আমাদের গাছে ফুল আছে, তাই না বাবা? এই যে কত ফুল। এই যে তো বাবু এখন ঘুম থেকে উঠেছে। না বাবা দেখি, তোমাকে দেখি একটু, কোনটা কি গাছ বাবা? দেখো এটা কি গাছ? এলাচ গাছ না, এটা তো সর্বঙ্গ গাছ। এই গাছটা দিয়ে মানে চা করে খেলে না, নানু তো গান করে, তাহলে এই গাছের পাতা দিয়ে যদি চা করে খাই, মানে গরম জলে ফুটিয়ে খেলে, নানুর মানে গলার ওই গান করতে গেলে যখন আওয়াজ বেরোয় না, এই গাছের পাতাগুলো জলে গরম করে ফুটিয়ে খেলে গলাটা ঠিক হয়ে যায় আর তখন গান করতে পারে জানো। তার জন্য এই গাছটাকে বলে সর্বঙ্গ গাছ। তো দেখো মিস্ত্রির এখনো কাজ শেষ হয়নি, এখন এই ইট টিটগুলো সাজাচ্ছে। পাপাকে বলো, পাপা অনেক রাত হয়ে যেত, এবার শুতে হবে, তাহলে খেতে হবে না, খেয়ে দিয়ে ঘুমোতে হবে না, বলো পাপাকে বলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।